لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد আজানের 10টি ফজিলত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজানের কতগুলো শ্রেষ্ঠ কথা। এই পৃথিবীতে যত কথা আছে, যত বাক্য আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজানের কথাগুলো সবচেয়ে শ্রেষ্ঠ কথা। মানুষ যদি আজানের ফজিলত সম্পর্কে জানতো, তাহলে মানুষ লটারি করে হলেও আজান দিত। আজান দেওয়া এত সওয়াবের কাজ, আজানের বাক্যগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত দামি, এত পছন্দনীয়। মানুষ যদি আজানের ফজিলত সম্পর্কে জানতো, তাহলে লটারি করে হলেও আজান দিয়ে দিত। মুয়াজ্জিনের গর্দান সবচেয়ে হাসরের ময়দানে উঁচু করে দেওয়া হবে, যাতে সকলেই চিনতে পারে ওই মানুষটা দুনিয়াতে মানুষকে আল্লাহর দিকে ডাকতো, নামাজের জন্য ডাক দিত। মুয়াজ্জিনের আজানের আওয়াজ শুনে শয়তান পালিয়ে যায়, শয়তান পলায়ন করে। মুয়াজ্জিনের আজানের আওয়াজ যত হাইয়ান জানোয়ার শুনবে, সকলেই ওই মুয়াজ্জিনের জন্য তার পক্ষে হাসরের ময়দানে সাক্ষ্য দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মুয়াজ্জিনের জন্য মাগফিরাতের দোয়া করে গেলাম, মুয়াজ্জিনকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। মুয়াজ্জিনের আজান যে পরিমাণ দূরে যায়, ওই পরিমাণ পর্যন্ত তার গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। পাহাড়ের চূড়ায় যখন কোনো ব্যক্তি উঠে আজান দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই দৃশ্যটা দেখে অবাক হয়ে যান, আশ্চর্য হয়ে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 12 বছর কোনো ব্যক্তি যদি একাধারে আজান দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজান শুনে যত মানুষ মসজিদে নামাজের জন্য আসে, তাদের সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিনের আমল নামায় দিয়ে দেওয়া হয়।